হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই 3 দিন পর তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক কটা দিন পর ভিডিও দিচ্ছি, তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। অনেক কিছু তোমাদেরকে বলার আছে, জানাবার আছে। যদি এই ভিডিওর মধ্যে সমস্তটা না বলে উঠতে পারি, অবশ্যই আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে আমার এই ভিডিও। তো ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমেই চলে আসি। টিনুর ভিডিওতে কোর্ট সংক্রান্ত একটা বিষয়। আচ্ছা, কোর্ট সংক্রান্ত বিষয় তো ভিডিওর থাম্বনেলে বড় বড় করে লেখা হলো, কিন্তু এমন কিছু কি আমাদেরকে জানানো হলো এই কোর্ট সংক্রান্ত বিষয়ে? না, এরমটাও তো হতে পারে আমাদের সামনে বলা হচ্ছে এক আর ভেতরে ঘটছে আর এক, আমাদের সামনে দেখানো হচ্ছে এক আর ভেতরে ভেতরে অন্য কিছু ঘটছে। কি ঘটছে না ঘটছে তোমাদের সামনে সমস্তটাই এই ভিডিওতে ক্লিয়ার করব। ওদের কোর্টে যাওয়ার আসল কারণটা কি, কোর্টে যাওয়ার রহস্যটা কি, অবশ্যই তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করব। তার আগে বলি, ভিউজ নিয়ে অনেকেই দেখলাম অনেক কিছু কমেন্ট করেছে। এখন প্রত্যেকেরই ভিউজ একটু ডাউন যাচ্ছে, আর ওয়াইটির এটাই নিয়ম, কখনো বা আপ কখনো বা ডাউন। এইবার কেউ যদি নিজের চরিত্রের চচ্চড়ি করে ভাবে একদিন ভিউজ আমি আপ করব, আমার মনে হয় না তার থেকে অন্যান্য যারা ভদ্রতার সাথে প্রতিনিয়ত টাইটেল থাম্বনেল দিয়ে নর্মালভাবে ভিডিও করতে, তাদের যদি 4-5 হাজারও ভিউজ হয় না, সেটাও কিন্তু সম্মানের। এই যে কোর্টে যাওয়ার ভিডিওর ভিউজ দেখে নাকি বাচ্চার বাবার প্রচণ্ড জ্বলন হবে। টিনুর কমেন্ট সেকশানে এরকম অনেকেই বলেছে যে আজকে টিনুর ভিউজ দেখে বাচ্চার বাবার মানে বেচুর প্রচণ্ড জ্বলন হবে। আমি বুঝি না যারা এই কমেন্টসগুলো করে তারা কোন হিসাবে কমেন্টসগুলো করে। কারণ কোর্টে যাচ্ছে, একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা মানুষ কোর্টে যেতেই পারে, জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে যেতেই পারে, আদার্স অনেক কিছু বিষয় থাকে। কিন্তু টিনু কোন বিষয়ে কোর্টে গেছে? কারণ কি, সে আগে যে যতবার কোর্টে গেছে তার ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে। তার মানে কি, সে পরকিয়া করে বেরিয়ে আসার পর এমনভাবেই এই বিষয়টার সাথে জড়িয়ে গেছে যে তাকে বারংবার কোর্টে ডাক পড়েছে। সে কখনো গেছে কখনো যায়নি। আর এইবার যে কোর্টে যাচ্ছে, সে যখন বৈবাহিক সম্পর্কে যুক্ত ছিল তখন কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার সাথে প্রেম ভালোবাসা করার দরুন তাকে সমস্তটা নিজের ইচ্ছাকৃত সমস্তটা তাকে দায়িত্বভার দিয়ে দেয় এবং সে যতটা পেরেছে সেই মেয়েটির থেকে একদম আত্মসাৎ করে নিয়েছে। তার মানে সে দুটোই কিন্তু নোংরা কাজ করেছে। একটা কি, বৈবাহিক সম্পর্কে যুক্ত থাকার পরেও একটা অবৈধ সম্পর্কে যুক্ত হয়েছে এবং ডিভোর্স হয়নি তার আগে সেই ছেলেটির সাথে বিয়ে করে তার সমস্ত কিছু ব্যাংক ব্যালেন্স সেই ছেলেটির হাতে তুলে দিয়েছে। দুটোই কিন্তু নোংরা কাজ এবং অবৈধ কাজ। এবং থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই বককে চেনো, যে কিনা টিনের আইনত দিক দেখাশোনা করতো। যারা বলে না যে টিনুকে নাকি সবাই ঠকিয়েছে, টিনু নিজেও বলেছে যে তাকে প্রত্যেকেই নাকি ঠকিয়েছে, সেটা পয়সার দিকেই হোক আর সেটা ভালোবাসার দিকেই হোক। আমার মনে হয় চোখ থাকতে যেই সমস্ত মানুষ অন্ধ, তাদের এরকমটাই হওয়াটা প্রয়োজন। কারণ আমরা ওপেন প্ল্যাটফর্মে দেখে বুঝেছিলাম এই বক ঠিক কোন ধরনের মানুষ। মানে একজন এমন মানুষ ছিল, রাত্রিরে করে লাইভ করতো এবং সেই সমস্ত মানুষদের সাথে এমন কিছু গল্প করতো, এমন কিছু পার্সোনাল আলোচনা করতো যেগুলো তার এই সোশ্যাল মিডিয়ার সাথে দূর তাক কিন্তু যুক্ত ছিল না। কারণ আমরা হয়তো কোনো সময় সেই লাইভে যুক্ত হইনি বা আমরা কোনো সময় সেই লাইভে থাকিওনি, দেখিওনি, কিন্তু পরবর্তীতে যারা সেই লাইভে থাকতো তারাই কিন্তু এই সমস্ত গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছিল যে কারোর সাথে নাকি গোপনভাবে সম্পর্ক তৈরি করেছিল, কারোর সাথে নাকি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হতো যেগুলো না তো কোনো আইনত দিক, না তো কোনো পারিবারিক প্রবলেম, না তো কোনো এমন কিছু ওয়াইটির বিষয় যেটা এই মানুষটির সাথে আলোচনা করা যায়, সম্পূর্ণ একটা মেয়েলি বিষয়। তো সেই রকম একটা মানুষ যে কিনা নিজের সংসার ঠিকঠাকভাবে ধরে রাখতে পারে না, কার সাথে কখন কিভাবে কোন জায়গায় কথা বলতে হয় সেটা জানে না, সে নাকি টিনুকে এরকম একটা ক্রিটিক্যাল বিষয়ে হেল্প করবে। টিনু জানতো যে আমি ভিউয়ার্সদেরকে ভুল বোঝাবার জন্য, ভিউয়ার্সদেরকে ঠকাবার জন্য এমন কোনো শক্তপোক্ত মানুষের সাহায্য নেব না যেই জায়গা থেকে আমি নিজেকে প্লাস আমার নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসতে পারি। এই যে যেমন আজকে টাকার জন্য ও দৌড়াদৌড়ি করছে, ও যদি মন করতো সন্তানকে নিয়ে আসার জন্য কিন্তু এরকম কোনো স্টেপ নিতে পারতো, কিন্তু ও নেয়নি। কারণ কি, ও জানতো যে আমি এসেছি
আমাকে তো মেনে নেবে, কিন্তু আমার সন্তানকে কখনোই কিন্তু ওই ফোকলার পরিবার মেনে নেবে না। সেই কারণে প্রথম থেকেই টিনু চেয়েছিল যে ভিউয়ার্সদের আই ওয়াশ করবার জন্য আইনত লোক তো অবশ্যই সিলেক্ট করব, কিন্তু এমন মানুষকেই সিলেক্ট করব যে ওই নোড়ের জলটুকুনি খেতেও কিন্তু তার কষ্ট। আর ইচ্ছাকৃতই কিন্তু যখন প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষ এই বক সম্পর্কে টিনুকে অনেক অনেক সাবধান করেছিল, তখনও কিন্তু টিনু সেই সাবধানতা শোনেনি, বরঞ্চ আরও তাদের সাথে যুক্ত হয়েছে। কারণ টিনুর এটাই মোটিভ ছিল যে এটা তো আমাদের ভিউয়ার্সদের আই ওয়াশ করাচ্ছি, আমিও তো চাই না আমার সন্তান আমার কাছে আসুক। তো সেক্ষেত্রে বককে কিছু টাকা ধার দিয়েছিল। আমরা জানি যে বকের কারোর একজনকার শরীর অসুস্থ হয়েছিল, সেই সময় টিনুর কাছ থেকে ধার নিয়েছিল, কিন্তু সেটা কিন্তু খুবই সীমিত ছিল, মানে অল্প। কিন্তু টিনু এই যে কোর্টে যাচ্ছে, এর আগেও কিন্তু টিনু একবার বলেছিল যে সে কারোর কাছ থেকে একটা টাকা পায়, তার জন্য সে কিন্তু কোর্টে গেছে। তো এবারেও শুনলাম টিনু নাকি কারোর কাছ থেকে একটা টাকা পায়, সেই টাকা নেওয়ার জন্য ও কোর্টে যাচ্ছে। কিন্তু আদৌ কি সেটা আসল বিষয়? কারণ ভিডিওর প্রথমেই শুরুয়াতেই টিনু বলল যে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখি যদি বৃষ্টি ছাড়ে তাহলে বসিরহাটে যাব। ভালো করে তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, যদি সত্যি কোর্টের কোনো ডেট পড়তো বা যদি আজকের দিনটা টিনুর কাছে ভাইটাল ডেট হতো, তাহলে বৃষ্টি হোক আর আকাশ ভেঙেই পড়ুক না কেন, মানুষ কিন্তু যাবেই যাবে। কারণ বৃষ্টি হচ্ছে বলে কি কেউ অফিস যাবে না, কেউ স্কুল কলেজ যাবে না, কেউ বাজারঘাট করবে না? যারা নিত্য দিন আনা দিন খায়, বৃষ্টি হোক আর প্রচণ্ড রোদই হোক, তারা কি ওই উপেক্ষা করে যে আজকে বৃষ্টি হচ্ছে আজকে যাব না, আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে যাব না? কাজ কিন্তু প্রত্যেকটা মানুষকেই করতে হয়। কিন্তু টিনু কি বললো, মানে এমন একটা বিষয় করলো যে গেলেও হয় না গেলেও হয়। মানে কি, কোর্টটা যাওয়ার উদ্দেশ্য তো অন্য, সেই কারণে আজকে না গিয়ে অন্য কোনো দিন গেলেও তো হবে, এতটাও তো তাড়াতাড়ি নেই। সেই কারণেই কিন্তু ভিডিও প্রথমেই বলল আজকে বৃষ্টি হচ্ছে, দেখি যদি বৃষ্টিটা ছাড়ে তাহলে কিন্তু বসিরহাট যাব। এইবার তোমরা বলো, সত্যিই যদি টাকা সংক্রান্ত কোনো বিষয় ফেরত পাওয়ার জন্য আগে কোনো কেস করেছে, সেই কেসের ডেট এই দিন পড়েছে, এরকমটা হতো, তাহলে কি ও এরকম কিছু বলতে পারতো? আর কি বলল যে আমি না আর কোর্টে যেতে আমার ভালো লাগে না, কারণ যেভাবে একটা বছর কোর্টে যাতায়াত করেছি আর কোর্টে যেতে ইচ্ছাই করে না। তাহলে কোর্টে যেই মানুষের যেতে ইচ্ছা করে না সেই মানুষ বলছে যে বৃষ্টি হলে যাব না, তাহলে আদেও কোর্টে কতটা গুরুত্বপূর্ণ কাজ থাকলে এরকম একটা কথা বলতে পারে? আসলে কোর্টে যাওয়ার রহস্যটা তো পুরোপুরি অন্যরকম। আমরা যথারীতি কি দেখলাম, সকালবেলা উঠে ওই যে মা মেয়ে গল্পগুজব, খাওয়া দাওয়া, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সিদ্ধ টিদ্ধ খেয়ে কিন্তু কোর্টে বেরোলো। দেখে নাকি হিংসা। তো কোর্টে যাওয়া কি খুব ভালো কাজ করেছে? হ্যাঁ, যে কোর্টে ও কোনো একটা কিছু ভালো কিছুর জন্য যাচ্ছে তা তো নয়। পরকিয়া করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যেই ছেলের সাথে প্রেম করেছে সেই ছেলে ঠকিয়েছে, সেই ছেলের দেখে দেওয়া এমন কোনো আইনজীবী যার দ্বারাও টিনু ঠকেছে। মানে এমন মানুষ বারংবার চুজ করেছে, ওর চুজ করা মানুষগুলো প্রত্যেকবারই কিন্তু ভুল বেরোয়, এবং তারা টিনুকে প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট ব্যবহার করেছে। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে বড় বড় করে হাইলাইট দিয়ে যদি ভিউজটা 22,000 বা 25,000 উঠে থাকে, তাহলে সেটা কি সসম্মানের ভিউজ? আমার তো মনে হয় কখনোই নয়। তার থেকে নর্মালভাবে যতটুকুনি যেভাবে খুশি ভিউজ আর্ন করছে, নর্মাল লাইফস্টাইল দেখিয়ে, সেটা তো অনেকটা সম্মানের না? কারণ সেক্ষেত্রে কোর্টের মতো বিষয় অন্তত জর্জরিত হচ্ছে না। অথচ দেখো টিনুর ভিউয়ার্সরা লাফালাফি করছে, ও বাপরে টিনুর ভিউজ দেখে নাকি বাচ্চার বাবা জ্বলে পুড়ে যাচ্ছে। কিসের জ্বলন? একটা মেয়ে যার পরিবারটা ছন্ন ছাড়া পরিবার, এই যে কোর্টে গেল, কোর্টে যাওয়ার সাথে আমরা তো এটাও প্রশ্ন করতে পারি যে তাহলে কি দাদার ডিভোর্সের কিছু এমন কিছু হলো যার জন্য কোর্টে গেল, নাকি নতুন কোনো এমন কিছু ঝামেলায় জড়িয়েছে যার জন্য কোর্টে যেতে বাধ্য হয়েছে? কারণ কোর্টে যাচ্ছে, কোর্টের মুখ পর্যন্ত আমাদেরকে দেখালো না। আদেও কি কোর্টে ওরা গেছে, নাকি সম্পূর্ণটাই আই ওয়াশ? এবার চলে আসি টিনুর মায়ের ভিডিও, মানে অমাবস্যার ভিডিও। বন্ধুর সাথে নাকি দেখা করতে গিয়েছে। আচ্ছা, ভিডিওর মধ্যে তোমরা কি কেউ দেখতে পেয়েছো কোনো জায়গায় ভক্তিকে বা কোনো জায়গায় টিনুর মায়ের কোনো বন্ধু? তাহলে এই কথাটা লেখার মানে কি যে বন্ধুর সাথে দেখা করতে গেলাম,
কোর্টে, এরকম কথাটা লেখার মানে কি? এইবার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি অমাবস্যা কিন্তু এমন কিছু পোস্ট করছে যেগুলো কিন্তু আগে করতো না। মানে আগে যেটা লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করতো, আগে যে একটা মানে উপরি উপরি প্রেম মানুষের সামনে দেখাবার চেষ্টা করতো, এখন কিন্তু সেটা ভিডিওর মধ্যেই বলো আর নানান দিকে নানান পোস্টের মাধ্যমেই বলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে হ্যাঁ, সে তার হাজব্যান্ড পরকীয়া করেছে। এইবার কি কারণে করেছে, অমাবস্যার দোষে নাকি অন্য কারোর দোষে, সেটা তো সম্পূর্ণ মানে ভিডিওর মধ্যে বলেই দিয়েছে যে কার দোষে সেটা ভগবানই জানে, এরকম বলেছে। কিন্তু এই যে ভিডিওর মধ্যে লিখলো যে বন্ধুর সাথে দেখা করতে গেলাম, তোমরা একটা জিনিস চিন্তা করো, যখন ওরা বললো ঘোষবাড়ি যাবে, ঘোষবাড়ি যাওয়ার ভিডিও ক্লিপ না তো টিনুর ভিডিওতে আমরা দেখতে পেয়েছি আর না তো অমাবস্যার ভিডিওতে দেখতে পেয়েছি। এবং যখন টিনু ওই কামরাঙা মাখা বা পিয়ারা মাখা নিয়ে ওই পার্কের মধ্যে ঢুকলো, তখন কিন্তু টিনু কারোর সাথে ফোনে কথা বলছিল। হ্যাঁ, ফোন আসতেই পারে, ফোনে কথা বলতেই পারে, আমার তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মা এবং মেয়ের মধ্যে ঘোষবাড়ির ভিডিও কেউ করলো না, কিন্তু কেন? তাহলে ওই ফোনে কি কাউকে ওই মুহূর্তে ডেকে নেওয়া হয়েছে যার জন্য ওই ঘোষবাড়ির ভিডিও আর শ্যুট করতে পারলো না? কোর্টে গেল, কোর্টের মধ্যে ভিডিও করা যায় না, তাই ভেতরকার ভিডিও ফুটেজ নিতে পারেনি, কিন্তু বাইরে থেকে নিতেই পারতো। আমরা কিন্তু বাইরে থেকেও দেখতে পারলাম না। আমরা কি দেখলাম, কোর্টে যাওয়ার নাম করে কিন্তু পার্কের ভিডিও দেখতে পেলাম, এবং সেখানে মা আর মেয়ে মিলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভূমিকা পালন করে পেয়ারা মাখা কামরাঙা মাখা খাচ্ছে। এই কথাটা কিন্তু বলতাম না, কিন্তু অমাবস্যার ভিডিওতে অমাবস্যা কি বলল যে জানো, এই পার্কে সবাই ছবি তুলে একে অপরকে আবার শেয়ার করে ছবি, যে কাকে কতটা সুন্দর লাগছে। তো আমার তো আবার কোনো বন্ধু নেই, কাকে আর শেয়ার করব, এরকম কথা বলছে। তাহলে পার্কে কি যারা যায় শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? মানে বাচ্চারা খেলতে যায় না, যারা কোর্টে যায় তারা ওখানটায় একটু বসতেও পারে। মানে এদের কথা যদি আমরা বাদও দিই, অনেক সময় দেখবে নিজেরই ভালো লাগছে না, চলো একটু কোথাও ঘুরে আসি, একটু পার্ক থেকেই ঘুরে আসি। মানে সিঙ্গেল মানুষও তো যেতে পারে, কিন্তু এদের পুরো পরিবারটায় চিন্তার ভাবনার মধ্যে আছে প্রেম পরকীয়া, প্রেম পরকীয়া, প্রেম পরকীয়া। একজন বয়স্ক মহিলা তার কোথায় সবসময়ের জন্য অন্তত এই কোর্ট বিষয়গুলোতে একটু অন্তত মানে কি বলবো, সতর্ক থাকা উচিত এবং সিরিয়াসলি হওয়া উচিত যে মেয়ে কোনো সুকর্ম করে নয়, মেয়ে কুকর্ম করে মেয়েকে এই কোর্টের মানে কোর্টের যাতায়াতটা বারবার করতে হচ্ছে। সেখানে মা গলা উঁচিয়ে বলছে যে অনেক দিন পর কোর্টে এলাম, এই পার্কে এলাম, কবে লাস্ট এসেছি, যেন মনে হচ্ছে কোনো একটা বিয়েবাড়ির অনুষ্ঠান বা কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা এমন অতিথির বাড়ি যে সেই ওই অনুষ্ঠানে এসেছিলাম আবার এই অনুষ্ঠানে আসলাম। কোর্টের মতো বিষয় যেখানে মানুষ যেতে ভয় পায়, আর সেখানে মা বলছে সেই কবে এসেছি আবার এই এলাম। তো বলি কি অমাবস্যা, মেয়েকে আবার এমন কিছু ঘটনা ঘটাতে মানে বলাই তো যায়, তাই না? তো বললে বারংবার কোর্টে আসতে হয়। একটা ছেলে দুটো বিয়ে, দুটো ছেলে তিনটে বিয়ে, তিনটে ছেলে চারটে বিয়ে, এরকম করলেই তো মেয়ের নামে একের বেশি অধিক কেস হবে, আর বারংবার কোর্টে আসা হবে। আর মায়ের একবার ওই ঘুগনি পাউরুটি, এবারও তো আবার সেটা দেখলাম না, কামরাঙ্গা মাখা, আমড়া মাখা, এই মাখা ওই মাখা, এগুলো আমরা খাওয়া দেখতে পারি। কতটা নির্লজ্জ হলে একজন মা বলতে পারে সেই কবে এসেছিলাম আবার এই এলাম, আবার কবে আসবো কে জানে। মানে মেয়ে কোর্টে আসছে, মেয়ের আসতে ভালো লাগছে না, আর মা এটাকে ইস্যু করছে যে কোর্টে মানে একদিন তো আমি ঘুরতে আসতে পারবো। মানে মেয়ে নিজেকে শুধরাবার চেষ্টা করলেও যেমন একখান মা অমাবস্যা এর কাছে থাকলে যে কোনো মেয়েই কিন্তু আবারও পা পিছলাতে বাধ্য হবে। তো বলছে আমার তো কোনো আর বন্ধু নেই, ওই আমি ছবি তুললাম, দেখি কাকে পাঠায়, আমি বন্ধুকেই পাঠিয়ে দেবো। এই যে কথাটা বলছে বা টাইটেলেও যে লিখেছে বন্ধুর সাথে দেখা করতে গেলাম, তাহলে কি ওখানে ভক্তি উপস্থিত ছিল? দেখো, আমরা বন্ধু মানে কোনো খারাপ কাউকে দেখছি না, আমি অন্তত মনে করি বন্ধু যেহেতু টিনুর বাবাকে আমরা জানি, ভক্তি কাকুকে, তার মানে কি ওখানে ভক্তি কাকু উপস্থিত ছিল। যেই কারণে টাইটেলে দিয়েছে বন্ধুর সাথে দেখা করতে গেলাম, বা ছবি তোলার সময় বলছিল যে এখানে সবাই জানো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছবি তুলে প্রেমিক প্রেমিকারা আসে, হ্যাঁ, তো একে অপরকে ছবি শেয়ার করে। আমি আর কাকে ছবি শেয়ার করব, আমিও আমার বন্ধুকে পাঠিয়ে দেবো। তো এই যে বন্ধু, আমার তো কোথাও না কোথাও মনে হলো তার মানে ওখানে ভক্তি উপস্থিত ছিল। হতেও তো পারে যে টিনুর মা এবং টিনুর বাবার মধ্যে এমন কিছু বিষয় যেটা কোর্ট অবধি পৌঁছে গেছে। কারণ আমরা বেশ কিছুদিন আগে কিন্তু বাচ্চার বাবার ভিডিওতে একবার শুনেছিলাম, যখন প্রথমবার বাচ্চার বাবা তার ভিডিওতে বলেছিল যে
যেমন কর্ম তেমন ফল, পাপ বাপকেও ছাড়ে না, কর্মা ইজ ব্যাক। এই কথাগুলো কিন্তু বাচ্চার বাবার ভিডিও থেকে আমরা শুনেছিলাম, প্রত্যেকেই শুনেছিলাম, এবং বলেছিল যে কোর্ট থেকেই নাকি এমন কিছু মানুষ এই বাচ্চার বাবাকে এই ভক্তির বিষয়ে কিছু জিনিস জানিয়েছে। আমি তখন বলেছিলাম যে কোনো নর্মাল বিষয় কোর্টের লোকেরা কেন আলোচনা করবে, তার মানে এদের বিষয়টাও কি কোর্ট অবধি পৌঁছেছে, যেই কারণে বাচ্চার বাবা হয়তো সেইগুলো ওই কোর্টের ওইখানকার আইনি মানুষজনের কাছ থেকেই জানতে পেরেছে যে জানেন এই পরিবারের মেয়ের তো এই কেস চলছে, এই পরিবারের বাবা মায়েরও এই অবস্থা, এই যে কাগজ জমা দিয়েছে, এরকমটাও তো হতে পারে। আর ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো, অমাবস্যা তো বুঝিয়ে দিচ্ছে বন্ধুর সাথে দেখা করতে গেলাম, তাহলে বন্ধুটা এখানে কে? টিনুর বাবাই তো বন্ধু। তাহলে কি ওখানে ভক্তি উপস্থিত ছিল? এবং ভক্তি বা অমাবস্যা ভক্তির তরফ থেকে এমন কিছু কাগজ, এমন কিছু বিষয় অ্যাপ্লাই করা হয়েছে যার জন্যই টিনু এবং টিনুর মা কোর্টে যেতে বাধ্য হয়েছে। কারণ টাকার যদি বিষয় হতো, টাকা ফেরত পাওয়ার যদি বিষয় হতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এত নর্মালভাবে বিষয়টাকে দেখতাম না। কারণ কি, আমার কাছে একজন কমেন্টস করেছিল যে যখন ওই কমিউনিটি পোস্ট দিয়েছিল ফোকলা গোল্ডগাছির মেয়েদের সাথে তুলনা করেছে, তখন নাকি ভিতরে ভিতরে সেটাকে নাকি অনেকটা মানে সামলেছে, ভেতরে ভেতরে অনেক কিছু নাকি ফোকলার সাথে করেছে। যদিও বা আমি বলেছিলাম কমিউনিটি পোস্ট দিল ওপেন প্ল্যাটফর্মে, আর ভেতরে ভেতরে করে কি লাভ? তাহলে ফোকলা তো অবশ্যই টাকা অনেক আত্মসাৎ করেছে, কিন্তু ফোকলার বিষয় হলে ফোকলা কিন্তু এইভাবে চুপ করে বসে থাকতো না। আর বকের বিষয়ে হলেও আমার মনে হয় না এইভাবে টিনু এতটাকে, হ্যাঁ হয়তো টাকা তার কাছ থেকে পাবে, কেস হয়তো করেছে, কিন্তু শুধুমাত্র ফোকলা বা শুধুমাত্র বকের জন্য যায়নি। হতেও পারে অমাবস্যা এবং ভক্তির মধ্যে এমন কিছু বিষয় কোর্ট অবধি পৌঁছেছে যার জন্য এই অমাবস্যা ইনডাইরেক্টলি লিখেছে যে বন্ধুর সাথে দেখা করতে গেলাম। এবং তোমরা ওই যে বললাম ঘোষবাড়ি যাবে বললো, কিন্তু ঘোষবাড়ি যাওয়ার কোনো ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম না। অথচ অমাবস্যা দেখালো 2 ব্যাগ কিন্তু বাজারঘাট করেছে, টিনু কিন্তু দেখায়নি কি বাজারঘাট করেছে, শুধু হাতে কয়েকটা প্লাস্টিক দেখালো ওই যখন রোডের ওপর দিয়ে আসছে। বাট অমাবস্যা কিন্তু একবার দেখিয়েছে এই দেখো 2 ব্যাগ বাজারঘাট করলাম। এই যে 2 ব্যাগ বাজারঘাট করলো, কেন মা এবং মেয়ে শ্যুট করলো না? এটাও তো অনেকটা কন্টেন্টটাকে বাড়াতে পারতো, তাই না? কিন্তু এরা কিন্তু দেখালো না। তাহলে ওই জায়গায় কি এমন কেউ উপস্থিত ছিল? মানে হতেই পারে টিনুর কোনো নতুন বন্ধু, যে কিনা কিছুদিন আগে অবধিও আমরা দেখেছি টিনুর প্রত্যেকটা জায়গায় আগের মতোই ঠিক ফোকলার মতোই উকিঝুঁকি মারছিল, আমাদের সামনে বোঝা যাচ্ছিল। কিন্তু ওই যে টিনুর কিছু ভিউয়ার্স আছে, তারা সব কিছুতেই টিনু ভালো, ছেলেগুলোই খারাপ। মানে আগেরবারও বাচ্চার বাবা খারাপ, এবারেও ফোকলা খারাপ, বক খারাপ, সবাই খারাপ, শুধু টিনু ভালো। টিনুর মধ্যে কোনো রকম কোনো দোষ নেই, টিনু কোনো দোষ করতেই পারে না, টিনু হচ্ছে পরিস্থিতির শিকার। আমাদেরকে একটুখানি শোনাই, তোমরা নিজেরাই শোনো। জীবন থেকে চলে যাই, হয়তো তুমি মুখে বলতে পারছো না, কিন্তু ব্যবহারে এটাই বুঝিয়ে দিচ্ছ যে আমি যেন নিজ থেকে তোমার জীবন থেকে সরে যাই। তুমি হয়তো চাইছো আমি তোমার জীবন থেকে চলে যাই কাজে এবং ব্যবহারে। আচ্ছা, ব্যবহারে নাই বুঝিয়ে দিচ্ছে, আসছে না বাড়িতে, সন্তানের কোনো খেয়াল রাখছে না, সন্তানের গুরুত্ব দিচ্ছে না, স্ত্রীর যে কর্তব্য পালন করা উচিত সেগুলো করছে না, কিন্তু কাজে, ব্যবহারে নয় বুঝলাম, কিন্তু কাজটা কি এমন করছে? তাহলে ভক্তি কি ভক্তির তরফ থেকেও এমন কিছু কাগজ, এমন কিছু বিষয় কোর্টে অ্যাপ্লাই করেছে যার জন্য অমাবস্যা এই ধরনের পোস্ট করেছে? আর এই পোস্টটা কিন্তু কালকেই করেছে, মানে যেহেতু টিনুর ভিডিওটা আমি আজকে করছি, কালকেই কিন্তু এই পোস্টটা অমাবস্যা করেছে যে তুমি চাইছো আমি তোমার জীবন থেকে চলে যাই, কিছু কাজে এবং ব্যবহারে বুঝিয়ে দিচ্ছ। ব্যবহারটা তো বুঝতে পারলাম যে খুবই খারাপ ব্যবহার করছে, কিন্তু কাজটা কি? কারণ যেই মানুষটা 1.5 বছর হলো বাড়িতেই আসে না, সে এমন কি কাজ করছে? তাহলে এই যে কাজে বলছে, মানে তার মানে কোনো রকম কোনো কি কাগজ বাড়িতে পাঠিয়েছে, নাকি কোনো কিছু এমন কিছু করেছে যার জন্য ভক্তি বা অমাবস্যা দুজন কি এই কোর্টে আসতে হয়েছে? এবং সেটা সবার সামনে তো আনলে চলবে না। যেমন ঠিক এই লাইফার বিষয়টা কিছুদিন আগে অবধিও আমরা শুনতে পাচ্ছিলাম প্রেগনেন্ট। এইবার তারা কি বলবে? কারণ 5 মাস হয়ে গিয়েছে, বাড়ির বউয়ের 5 মাসের যে প্রথম আমরা জানি নিয়মটা হয় গলায় লাল কার পরানো, কারণ ওইতে ঠাকুরের মাটি দেওয়া মাদুলি থাকে, যাদের যে নিয়ম, পুষ্প থাকে অনেক সময় ঠাকুরের। তো বাড়ির মানে প্রথম বৌমা, প্রথম প্রেগনেন্সি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই নিয়মটা তারা পালন করবে, বিশেষ করে ব্রাহ্মণ পরিবার। কই 5 মাস পার হয়ে প্রায় 6 মাসে পড়ে গেল, আমরা কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না। তাহলে মানুষ এখন সেটাকে কি অজুহাত দেবে? দেখো, অনেকেই কিন্তু এটা ভাবতে পারো যে হয়তো লাইফার এবং এই মৌসুম্বির ডিভোর্স হতে পারে। দেখো, এত তাড়াতাড়ি আমার মনে হয় না লাইফা এবং মৌসুম্বির বিষয়টা কোর্ট অবধি পৌঁছাবে। হয়তো এটা আমি তো চাইবো
চাইবো সম্পর্ক এত তাড়াতাড়ি, যে কোনো সম্পর্ক কিন্তু ভাঙলেই ভেঙে দেওয়া যায়, তবুও 10 বার ভাবা উচিত যে কোনো সম্পর্ক ভাঙার আগে। কিন্তু আমার যেটা মনে হয়, এই যে অমাবস্যার ইনডাইরেক্টলি টাইটেল, বন্ধুর সাথে বসিরহাট পার্কে দেখা করতে গেলাম ভর দুপুরে, বা ওই যে ঘোষবাড়ির ভিডিও ক্লিপ কিচ্ছু দেখানো হলো না, অথচ 2 ব্যাগ বাজারঘাট করা হয়ে গেল, এই সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, বা এই পোস্টটা তোমাদের কাছে যেটা শোনালাম, আমার তো মনে হচ্ছে যে ভক্তির তরফ থেকে কোনো রকম কোনো কিছু কেস হয়তো হয়েছে, কোনো কিছু এমন হয়েছে যার জন্য মাকেও কোর্টে যেতে হতো, এবং মেয়েরও যেহেতু যেতে হবে, কন্টেন্ট করতে হবে, তাই ওই কোর্টটাকে একটু বড় করে দেখিয়ে কোর্টের পর্যন্ত দেখানো হলো না, শুধু নামেই দেওয়া হলো, আর পিয়ারা মাখা কামরাঙ্গা মাখা খেয়ে কিন্তু বাড়ি চলে আসা হলো। এবং তোমরা আরও একটা জিনিস নোটিস করবে যে টিনু কোর্টে গেছে ঠিক কথায়, কিন্তু টিনুর সেইভাবে কিন্তু মুডটা ভালো নেই, মানে মুডটা কিন্তু অফ, কিন্তু অমাবস্যা কিন্তু বেশ আনন্দে আছে। হতেই পারে যে ভক্তি যে জিনিসটা চাইছে হয়তো সেই জিনিসটা পাচ্ছে না, কারণ সেইভাবে কোনো কিছু প্রমাণ দেখাতে পারছে না, সেই কারণে অমাবস্যা খুশি। এবং টিনু কি কারণে খুশি নয়, কারণ টিনু যেহেতু নিজের সংসারটা ভেঙে গিয়েছে, নিজে ভুক্তভোগী, নিজে জানে যে কিভাবে এই মুহূর্তে ও প্রত্যেকটা জায়গাতে ফেঁসে গেছে, ও খুব ভালো করেই জানে যে ওর মা ওর সাথে কি ব্যবহার করে। কারণ পুক্কু বলছে যে যখন ট্রেনে নাকি টিনু গেছে প্রথম বাইরে, তখন টিনুর মা মানে অমাবস্যা জলের বোতল কিনে আগে খাইয়েছে টিনুকে। যতই কথাটাকে হেসে উড়িয়ে দিক যে আমি খেলে কিছু হয়ে যাবে, আমি খাবো না, মেয়েকে আগে খাওয়াই, এটা যতই টিনু শুনে উড়িয়ে দিক না কেন, মনের দিক থেকে একটু হলেও কিন্তু ও কষ্ট পেয়েছে বা খারাপ পেয়েছে, যে মা এরকমভাবে কিছু হলে আমার হোক, মা অন্তত সুস্থ থাকুক, এরকম মা আমাকে নিয়ে ভাবে। তো ও ফেলতেও পারে না, গিলতেও পারে না, সেই কারণে হয়তো টিনু মানে অতটাও খুশি নয়, একটু হলেও স্যাড আছে, দুঃখে আছে। কারণ কি আমার সংসারটাও এভাবে ভেঙে গেল, ভাইয়ের মানে দাদার সংসারটাও ভেঙে গেল, মা বাবারটাও এই বয়সে এসে এরকম কিছু হয়ে গেল। তো আমার তো মনে হলো এটা কিন্তু অবশ্যই ভক্তি ওখানে উপস্থিত ছিল, এবং ভক্তি এবং অমাবস্যার মধ্যেও কিছু এমন একটা কেস হয়েছে যার জন্য কিন্তু তারা ওখানে উপস্থিত ছিল। এরপর চলে আসি, বাজারঘাট করলো, বাজারঘাট করে বাড়ি এলো। এখন টিনুর নতুন একটা কন্টেন্ট, সেটা হচ্ছে টিনুর কাছে পার্সেল আসছে। আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই, আমি শুধু দেখতে চাই ভিউয়ার্সরা কতদিন গিফট দিতে পারে। তবে আমি কি বলবো, দেখো তোমরা খাবার দিচ্ছ, তোমরা ড্রেস পোশাক দিচ্ছ, খুব ভালো কথা, কিন্তু এইভাবে ছোট ছোট গিফট না দিয়ে, তোমরা তো টিনুকে এত ভালোবাসো, সারাটা দিন মেয়েটা গরমে খুব গরম খুব গরম খুব গরম খুব গরম করে অস্থির হয়ে ওঠে, তো তোমরা সবাই মিলে টাকা তুলে এসি একটা গিফট করতে পারো, তাহলে কিন্তু টিনুর অনেকটা কাজে লাগে, অন্তত গরম থেকে বাঁচে, সুন্দরভাবে যোগা ক্লাসটা করতে পারে, যে প্রমোশনাল ভিডিওগুলো শান্তিতে করতে পারে। আর নচেত তোমরা একটা সুন্দর ওয়াশিং মেশিন দিতে পারো, কারণ কি বলো তো, প্রচণ্ড কাচাকুচি করতে হয়, বাড়িতে একটা বাচ্চা নেই, ওই মানুষের মধ্যে 3টে মানুষ, এত জামা কাপড় কাচে, অথচ যখন দেখবে গামছাগুলো নেয় যেন মনে হবে এরকমভাবে ধরলেও যেন মনে হবে নোংরা ওই থেকে বেরিয়ে আসবে। তো তোমরা এসি বা ওয়াশিং মেশিন কিন্তু গিফট করতে পারো, এইসব সমস্ত মানে ছোটোখাটো গিফটগুলো করে আমাদের মতো ভিউয়ার্সদেরকে, কারণ এই সমস্ত ভিউয়ার্সরা কী ভেবেছে বলো তো, যে গিফট দিয়ে দিয়ে আমাদের নাকি হিংসা হবে। কি প্রয়োজন আমাদের হিংসা করা, ওকে গিফট দিচ্ছে কি দিচ্ছে না তাতে কিছুই এসে যায় না। আমি শুধু বলেছিলাম ভালোবাসার ভিউয়ার্সরা টিনুকে কখনোই এই সমস্ত খাবার দাবার গিফট করতে পারে না, কারণ তাতে টিনুর আরও হেলথ কিন্তু খারাপ হবে। আর তারা কমেন্টসের মাধ্যমে যখন সবসময় সচেতন, এই খাস না ওই খাস না, তারা কি যেচে পড়ে এই খাবারগুলো দেবে? আর তোমরা দেখেছো একজন দায় দেখেছো ওই সমস্ত মিষ্টি টিষ্টি পাঠিয়েছে, আর একজনও কিন্তু কেক থেকে আরম্ভ করে অনেক রকমের ওই হেলথ ফ্যাটি হয় সেই সমস্ত খাবারই পাঠিয়েছে। তো এরা নিজেদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করে, তো আমার মনে হয় শুভাকাঙ্ক্ষী অবশ্যই মিষ্টি পাঠাবে, দই পাঠাবে, তো তার সাথে একটু এসি বা ওয়াশিং মেশিন এগুলো পাঠিয়ে দিলেও না টিনুর খুব সুবিধা হয়, তবেই না আসল শুভাকাঙ্ক্ষী বোঝা যাবে। যা বললো দুটো ওর কাছে কিন্তু জিনিস এসেছে পার্সেল, একটা ওর নিজে অর্ডার করেছে আর একটা ওর কাছে গিফট এসেছে। আচ্ছা এতটাও কি কখনো কাকতালীয় হতে পারে? এই আমি আমার কথাই বলছি, আমার ছেলের প্যান্ট অর্ডার করেছিলাম আর আমার একটা কুর্তি অর্ডার করেছিলাম একই দিনে, কিন্তু এলো মানে একবার একটা সকালের দিকে এলো, একটা বিকালের দিকে এলো। আমি যখন সকালে নামলাম, অর্ডার তো করেছিলাম একসাথেই, কেন দুবার এলো? বলছে যখন যেটা দিয়েছে তখন সেটা নিয়ে আসা হয়েছে। তো এক্ষেত্রে কত মিল দেখো, টিনু যে জিনিসটা নিজের জন্য অর্ডার করেছে সেটাও যখন এলো, আর টিনুকে যে গিফট পাঠিয়েছে সেও কিন্তু যে জিনিসটা গিফট পাঠিয়েছে সেটাও কিন্তু একসাথেই এলো। দ্বিতীয় কথা,
টিনু যখন জিনিসটা খুললো ওপর থেকে কি ওটা বোঝা যাচ্ছিল ওটা কি? হ্যাঁ, ও হয়তো হাতে বুঝতে পেরেছে ওটা একটা সফট টয়েস, ও বুঝতে পেরেছে, কিন্তু ও আগেই কিরাম বলে ফেললো ও এটা একটা টেডি বিয়ার। মানে কোথাও না মনে হচ্ছিল ও আগে থেকে জানে। এবং আরও একটা ডাউট, ও নর্মাল সবার সামনে কি বলে, ওর নাম টিনু ব্লক, তাই তো? ওর এই গুলেখা নামটা একমাত্র ফোকলাই ওকে ডাকতো, এবং ফোকলাই এই নামে কিন্তু ওকে সবসময় সব জায়গায় বলতো। সেক্ষেত্রে ও বলল যে ওকে গুলেখা ব্লক এবং তার সাথে মানে টিনুর এটা দিয়ে পাঠিয়েছে। তো এই জায়গায় অনেক কটা কিন্তু ডাউট আছে যে নিজে অর্ডার করার জিনিস এবং গিফটের জিনিস একসাথেই আসছে, মানে যারা দিচ্ছে তারা কি এতটাই বুঝে গেছে? হ্যাঁ, টিনু ওখানকার মধ্যে ফেমাস ব্লগার, হ্যাঁ, যদিও বা নিজস্ব কোনো ভালো কিছু দেখিয়ে নয়, চরিত্রের চচ্চড়ি করে ফেমাস ব্লগার, কিন্তু তারপরেও একই দিনে একই সময় কি করে চললো দুটো জিনিস? মানে একই দিনে কি অর্ডার করা হয়েছে নাকি এরকম কিছু নিজেই অর্ডার করে নিজেই নাম ভাঙিয়ে সবার সামনে বলা হচ্ছে গিফট করছে গিফট করছে? আর আমার মনে হয় না যে ভিউয়ার্সরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো গিফট আকারে পাঠাবে না। কিছুদিন আগে যে দুজনকার জন্য দুটো শাড়ি পাঠিয়েছিল ওটা কিন্তু মনে হয়েছিল যে না একটা গিফট, বা ও যেভাবে বলেছিল। কিন্তু দুদিন আগের এই খাওয়া, তার আগে যে কুর্তি বললো যে বাবা খায়, আগে সবাইকে খাওয়াই, দেখি আমার তো আবার কিছু যদি হয়ে যায়, এই যে বিষয়গুলো, এগুলো কি মনে হচ্ছে গিফট? এবং এই যে সফট টয়েসটা খোলার আগেও বললো যে ও এটা তো একটা টেডি বিয়ার। তো আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও ও নিজেই অর্ডার করছে, করে লোকের সামনে বলছে ওগুলো ওর ভিউয়ার্সরা ওকে গিফট পাঠিয়েছে। তো ভিউয়ার্সরা আরও গিফট পাঠাক। আমার মনে হয় ওর বাড়িটা পুরোপুরি সুন্দর করে রং প্লাস্টার করে দোতলা করে দেওয়ার মতো গিফট পাঠানো উচিত। এই সমস্ত ছোটোখাটো গিফট পাঠিয়ে কী লাভ, তাই না? মিষ্টি খেয়ে ওর আরও শরীর ফ্যাটি হবে, প্লাস এই যাই মানে টেডি বিয়ার বলো, সফট টয়েস বলো, যাই পাঠাক, এগুলো তো পড়ে থাকবে। তার থেকে ওর যেগুলো প্রয়োজনীয় সেগুলো দিলে মনে হয় টিনু সব থেকে বেশি খুশি হবে। এই টিনুই না বলেছিল যে তোমরা কেন গো ওই ছোট্ট কৃষুকে গিফট পাঠাচ্ছ, তোমাদের পয়সা তো অনেকটা কষ্টে রোজগার করতে হয়, তাই তোমরা তোমাদের পয়সাগুলো এভাবে বেলয়ে খরচা করো না। আর এখন দেখো নিজের বাচ্চার 6 বছর 5 বছর বয়স, তাকে গিফট দিচ্ছিল বলে হিংসা হচ্ছে, অথচ তার মা হয়ে এখন সফট টয়েস পেয়ে এত চওড়া একটা হাসি, আর তাতে তার ভিউয়ার্সরা কতই না খুশি। যতবার কোর্টে যায় এমনভাবেই বলে ভিউয়ারদের সামনে, হ্যাঁ সমস্ত কিছু একদম ঠিক হয়ে যাবে, মনে আছে বাচ্চা অন দ্য ওয়ে। কারণ দেখো ভিউয়ার্সরা কিছুই জানতো না, টিনুর বলার হাবভাব দেখে ভিউয়ার্সরা ভাবতো ও তার মানে কাজ পুরোপুরি সাকসেসফুল, এবার কিন্তু বাচ্চা অন দ্য ওয়ে। পরবর্তীতে আমরা কি দেখতে পেয়েছি, বাচ্চা অন দ্য ওয়ে বলতে বলতে বাচ্চার মুখ পর্যন্ত দেখার পারমিশনটা ও নেয়নি। এক্ষেত্রে ও যেভাবে বলল যে মোটামুটি কাজটা মিটেছে, অ্যাকচুয়ালি এই টাকা পাওয়ার বিষয়টা আমার মনে হয় সম্পূর্ণটা একটা মানে আমাদের সামনে আই ওয়াশ করানো হচ্ছে। ভেতরে ভেতরে হয়তো মা বাবার বিষয়টা কোনো দিক থেকে সেটেল করার চেষ্টা করা হচ্ছে, যেটা ভিউয়ারদের সামনে বললে অনেকটা মান সম্মান নষ্ট হবে। সেই কারণে হয়তো টাকা পাওয়ার বিষয়টা অবশ্যই আছে, তো সেটাকে উপলক্ষ করে আসল কাজটা কিন্তু এরা করছে, আমার যেটা মনে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।